আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা মজার একটা ভিডিও আপনাদের দেখাই, যে কম্পেয়ারটা আগে আপনারা কখনো করেন নাই। আমি আপনাদের কম্পেয়ারটা শেখায় দেই, খুব মন দিয়ে কম্পেয়ারটা বুঝবেন। আমাদের দেশে এই গাইটের জগতে সবচেয়ে কমন আইটেম তো বেবি সুইট। সব থেকে কম দামে সব থেকে বেশি বিক্রি হওয়া মাল হচ্ছে বেবি সুইট, বাচ্চাদের আইটেম। কারণ একটা রাষ্ট্রে অথবা একটা সমাজে বাচ্চাদের কাপড় সবচেয়ে বেশি লাগে। ঈদের সময় দেখবেন আপনার বাচ্চা পারলে ৫টা কাপড় পেয়ে গেছে, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মামা খালা, সব জায়গার থেকে। কিন্তু ঈদের সময় আপনার কপালে হয়তো একটা পাঞ্জাবি জুটে নাই, অথবা একটা ড্রেস জুটে নাই। পরিবারের কথা চিন্তা করে সব কিছু মেনটেন করতে যেয়ে লাস্টে নিজের কপালে জুটে নাই। হয়তো পুরানো একটা সাদা পাঞ্জাবি একটু নীল দিয়ে ধুয়ে দিছে, সেটা পরে ঈদ পালন করে ফেলছে না। এগুলো কিন্তু বাস্তব জীবনের কথা, তাই না? তো আমরা এই বেবি সুইট গাইটের জগতে 50 বছর ধরে সবাই নিচ্ছেন। আমি খাতুনগঞ্জে আছি 4 বছর এই জগতে আপনাদের সাথে। তো এই বেবি সুইট যারা নেন তাদের জন্য আগে তো চায়না মাল কম আসতো, এখন চায়না মাল আসার পরে মহা একটা বিপত্তিকর ঘটনা ঘটে গেছে, যে বিপত্তিটা আসলে আপনারা বুঝেন না। এবং এই বিপত্তির মধ্যে থেকে আপনি আপনার ফয়দা অথবা লাভটা কীভাবে কীভাবে বের করবেন, এটা আপনি বুঝেন না। যার কারণে গতানুগতিক খালি বেবি সুইটের উপর চলতে থাকেন, অথবা কি আছে কিছু একটার পরে চলতে থাকেন। তো এবছর যেমন আমি বলছিলাম জাপানি মাল ভালো যাবে, জাপানি মাল টোটাল খাতুনগঞ্জ আউট। তারপরে আপনার বলছিলাম এবছর অন্তত সিলেট অঞ্চলে যে বন্যা টন্যা একদম ফেনী পর্যন্ত সব থেকে বেশি বাচ্চাদের বেবি সুইট যাবে এবং বয়েজ গার্লস জ্যাকেট যাবে। দেখেন মার্কেট পুরো বয়েজ গার্লসের মাল আর বেবি সুইট। এমন এই বছর ফার্স্ট এত বেবি সুইটে শর্ট মার্কেটে। আর টুকটাক দু একটা ব্র্যান্ডের মাল যা আছে ওগুলো আসলে ওরকম বরকত দেয় না। তো 10,000 টাকার একটা মাল কিনে কথার কথা সেটা যদি আপনি বেচে যদি 12,000 পান, তো আপনার 5 দিনের মজুরি যদি হিসাব করায়, তো ফাইনালি লাস্টে যে গোড়ার ডিম অথবা লস প্রজেক্ট। তো কম দামের মাল কেনার আবার জ্বালাও আছে এরকম। তো এই মেকানিজমগুলো আপনারা বুঝেন না। তো আজকে একটা সুন্দর একটা মেকানিজম আপনাদের দেখাই, বেবি সুইট এবং বয়েজ গার্লসের জ্যাকেট এবং তাইওয়ান এবং কোরিয়ার মধ্যে পার্থক্যটা খুব মন দিয়ে বুঝেন। এইটা হচ্ছে তাইওয়ানের চমৎকার একটা, আমি 2-3টা বেল এটা দিয়েছি, খুব সুনাম পেয়েছি। একটা বেবি সুইট, হ্যাঁ, একটা ফুল ইনটেক 100 কেজি একটা বেবি সুইট। বেবি সুইটের মধ্যে এই বেবি সুইটটা স্পেশালিটি কি, এখানে গেঞ্জি, জ্যাকেট, ফুল হাতার গেঞ্জি, সোয়েটার এগুলো বেশি, যেখানে গরমের কাপড় একটু কম। বাচ্চাদের নিমাও আছে দেখা যাচ্ছে, বাট সেটাও কিন্তু একদম শীতের মতো করে। আর একটা ভিডিওতে এই বেবি সুইটটা আপনাকে দেখাইছি। তো এরকম প্যান্ট আইটেমটা একটু কম, এবং জ্যাকেট আইটেমের থেকে শুরু করে গেঞ্জি আইটেম এগুলো সব কিছু এটার মধ্যে আছে, ঠিক আছে? সব এটার মধ্যে আছে। এবং প্যান্ট আইটেমটা আমার চোখে একটু কম ধরা পড়তেছে এটাতে। তো দেখি এই সেম কোম্পানির আর একটা বেল আমি একটু খুলি, দেখি এই বেলের মধ্যে কি আছে। এই বেলের মধ্যেও সব এই যে মোটা মোটা গেঞ্জিগুলা বাচ্চাদের যেগুলো কাজে আসবে সেই টাইপের গেঞ্জিতে ভরা, অনেকে আবার চিন্তা করেন এই গাইটের এই মুখটা আটকে যখন ডেলিভারি দিই তখন 40 টাকা খরচ করে এই মুখটা সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে আটকা দেওয়া হয়। অনেকে চিন্তা করেন এই বেলটা খোলা বেল কিনা। অ্যাকচুয়ালি এরকম না খুলে কীভাবে বুঝবো যে আপনার জন্য এটা দেওয়া যাবে কিনা? বরঞ্চ আমরা যে খুলি এটা আমাদের স্পেশাল পারমিশন লাগে, তাছাড়া এতখানি একটা মাল খোলা যায় না, ঠিক আছে? অনেক অনেক ব্যবসায়ী এটা পারমিশনই দেয় না। তা আমাদের যতগুলো গোডাউন আছে তাদের সাথে আমাদের যে সম্পর্ক, আন্ডারস্ট্যান্ডিং অথবা বিজনেস রিলেশন, তাতে তারা আমাদের এই ফ্যাসিলিটিসগুলো দেয়। তো এখানে প্যান্ট ট্যান্ট একটু কম দেখা যায়, বাট এই বেবি স্যুট অর্থাৎ কাপড় টাইপের আইটেমগুলো অনেক বেশি। একটা প্যান্ট থাকলেও সেটা মোটা কাপড়ের প্যান্ট, ঠিক আছে? তো এবার কোশ্চেন হলো যে আপনার বেবি স্যুটের যে দাম, সেই দামে আপনার বয়েজ গার্লসের জ্যাকেট হয়ে যাচ্ছে। যেমন দেখেন এ হচ্ছে বয়েজ গার্লসের জ্যাকেট, সোয়েটারের বেল, চায়না। ওইটা ছিল তাইওয়ান, আর এটা হলো চায়না। তাহলে বেবি সুইট নেবেন নাকি চায়না বয়েজ গার্লসের জ্যাকেট নেবেন? এর মধ্যে কিছু জ্যাকেট তো দোকানে দোকানে হোলসেলে দেওয়া যায়, কিছু জ্যাকেট দোকানে দোকানে হোলসেলে দেওয়া যায়, কিন্তু বেবি সুইট কিন্তু দোকানে হোলসেল দেওয়া যায় না। এই মাল খুলে কথার কথা এখানে 400 পিস মাল পড়বে। এই বেলটাতে, এই কোম্পানিটাতে মাল অনেক বেশি পড়তেছে। তো 400, 420, 430 পিস মাল একদম দেধারসে পড়তেছে এই মালটাতে। এখন কোশ্চেন হলো এখান থেকে একটা মালও, সর্বোচ্চ 10টা মাল হয়তো বা কোনো শোরুমে আপনি দিতে পারবেন হ্যাং ট্যাগ ট্যাগ লাগায়, তাও সেটা কষ্টদায়ক। কিন্তু বয়েজ গার্লসের জ্যাকেটের মধ্যে চায়না, এর মধ্যে যদি 10টা কাপড়ে যদি আপনার ভালো মানে পড়ে, কারণ চায়না মালে একটু দাগ টাগ ময়লা টলা বেশি থাকে, বাট এইটাকে ঠিকঠাক করার পরে যদি কিনা এমন বের হয় 10-20টা মাল, যেমন এইটাও সেম ব্র্যান্ডের মাল, এটাও সেম ব্র্যান্ডের মাল, বাট এইটা থেকে এই মালটা নিলে মনে হচ্ছে যে এটা বেশ লস প্রজেক্ট,
এটা টেম্পার ভালো লাগতেছে না, দেখেন ওই যে টেম্পার ভালো লাগতেছে না, কিন্তু এইটা দেখেন সব কিছু ভালো লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছে। তাহলে কথার কথা এই মালটা যদি নেন, অথবা পরেরটা দেখি, এই যে চায়না মালে যেমন দাগ টাগ থাকে, হ্যাঁ, তো এই মালটা তাহলে হলো কি এভারেজ, এই মালটা হচ্ছে এভারেজ, চায়নাতে একটু ববলিনও বেশি থাকে, তো এটা হলো এভারেজ। এই বেলটা একই কোম্পানির, এইটা হলো বেটার আর এটা হচ্ছে খারাপ, একই কোম্পানির একই দাম, সব কিছু একই। তাহলে এভাবে বাঁচতে গেলে কিন্তু এত জায়গায় খুলে তারপরে আপনাদের দেখাইতে হচ্ছে, এবং আমরা যখন ডেলিভারি দিচ্ছি তখন এইভাবে একটু পর্যালোচনা করে তারপরে আপনাদের মাল ডেলিভারি দিচ্ছি, কারণ একটা গোডাউনে দেখেন অসংখ্য মাল থাকে, অসংখ্য থাকে। তো সবথেকে ভালো ব্র্যান্ডের সবথেকে ভালো মালের মধ্যে যেটা ভালো সেটা আমরা দিয়ে আমরা একটু সুনাম নেওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমার কাছে কেউ যদি বলে ভাই আমার 10 বেল মাল দরকার, তাহলে কিন্তু আমার এইভাবে একদম 10 বেল দেওয়া সম্ভব না। আমি হয়তো বলে দেবো ভাই এখানে টোটালি 10 বেল মালই আছে, কিন্তু আমার পক্ষে 3টা দেওয়া সম্ভব, আর দেওয়া সম্ভব না। তাহলে আমি নর্মালি দেখতেছি এই যে বয়েজ গার্লসের জ্যাকেটটা, এই জ্যাকেটটাই বেবি সুইটের থেকে যারা শোরুমে বিক্রি করে অথবা শোরুমে হোলসেল দেয় অথবা একটু দামি মাল অথবা যেখানে বেশি ঠান্ডা বেশি সে অঞ্চলে একটু বাচ্চাদের মোটা মোটা কাপড় দরকার, তাকে কিন্তু অবশ্যই আমি গাইডলাইন দিব যে আপনি বেবি সুইটটা না নিয়ে এইটা নেন, এইটা নিয়ে আপনি 2 টাকা বেশি মুখ লাভ দেখতে পারবেন। দাম দুইটার কাছাকাছি গেলে দেখা যাবে যে দুইটারই প্রায় সেম। অথবা যদি দেখি না বেবি সুইট সবাই বিক্রি করতেছে, কথার কথা কুমিল্লা কোনো চান্দিনা বাস স্ট্যান্ডে 10 জন মনে করেন বেবি সুইট বিক্রি করছে, একজন একটু আনকমন নতুন গেছে, তার ওই জায়গাটাতে 10 জনের নজরে পড়তে হবে, তখন তাকে বলবো চায়না বেবি সুইটটা নেন। কারণ এখানে আপনার এরকম চকচকে ঝকঝকে এরকম এই কাপড়টা আগে একবার দেখাইছিলাম, তো এরকম চায়না বেবি সুইট দেখি, এই আর একটা চায়না বেবি সুইট, সেম কোম্পানির 2টা মাল, এটাতে জ্যাকেট ট্যাকেট বেশি, এটাতে জ্যাকেট ট্যাকেট কম, তাহলে এই মালটা প্যান্ট ট্যান্ট অনেক বেশি। হ্যাঁ, তো কেউ যদি বলে যে ভাই বেবি সুইটের মধ্যে আমার একটু জ্যাকেট ট্যাকেট বাড়ায় টাড়ায় দেওয়া যায় না, তাহলে তাকে এই মালটা দিয়ে দিব। আর কেউ যদি বলে প্যান্ট ট্যান্ট বাড়ায় দেওয়া যায় না, তাকে এই মালটা দিব। কথা বুঝতে পারছেন? তাহলে শুধু যে বেবি সুইটের, তাইওয়ানের বেবি সুইটেই যে আপনার টাকা ইনকাম হবে অথবা 10 জনের মধ্যে আপনার দোকানে কাস্টমার বাড়বে সেটা না। আপনার দোকানে 10 জন, নিউ মার্কেটে 100টা দোকান থাকে, 1000টা দোকান থাকে, কিন্তু একটা দোকানে ভিড় বেশি থাকে কারণ ওখানে জিনিসগুলো একটু চোখরোচক অথবা ওটা ব্রেনের মধ্যে একটু জায়গা তৈরি করে নেয়। তো 10 জন পুরানো ব্যবসায়ীর মধ্যে আপনাকে যখন নতুন ব্যবসায় নামতে হবে তখন এরকম জায়গা তৈরি করা মাল দরকার। তাতে বেবি সুইটে এইটা, বেবি সুইটের অল্টারনেট যদি বয়েজ গার্লসের জ্যাকেটে যান তাহলে এইটা, অথবা চায়না বেবি সুইটে যদি যান তাহলে এই ক্যাটাগরির মাল। ক্লিয়ার? তাহলে আশা করি বেবি সুইট এবং চায়না বেবি সুইট, তাইওয়ান বেবি সুইট, আর হচ্ছে আপনার কি বলে আপনার এটা বয়েজ গার্লসের প্যান্ট হুডি টুডি সব কিছু মিলায়। হ্যাঁ, তো তাহলে চায়না বেবি সুইট, তারপরে আপনার তাইওয়ানের বেবি সুইট, আর হচ্ছে তাইওয়ানের চায়না বয়েজ গার্লসের জ্যাকেট, 3টার দামই কাছাকাছি, কিন্তু কোন মাল আপনার জন্য পারফেক্ট হবে, 10 জনের মধ্যে কাস্টমার আপনার দোকানে বেশি আসবে, এই ভিডিও থেকে বাকি গবেষণাটা আপনাকেই করতে হবে। কারণ আপনি যে জায়গাটা ব্যবসা করবেন ওইখানে কাস্টমাররা, তাদের অ্যাটিটিউড কী, তাদের মানসিকতা কী, তাদের বাজেট কত, সব কিছু, এবং আপনার পাশের দোকানদাররাও যে দামে মাল বিক্রি করে, এই সব কিছু গবেষণা করার পরেই ডিসিশন আপনি নিতে পারবেন। আপনার উপরে ডিসিশন আমি চাপায় দিতে পারবো না, কারণ ব্যবসা আপনার, পলিসি আপনার, এবং একটা ব্যবসা সবথেকে গুরুত্বপূর্ণ মেরুদণ্ড হচ্ছে সেল। যত বেশি সেল তত ব্যবসা বড়। এখন আপনার সেলের দক্ষতা কী, অথবা আপনি অথবা আপনার লোকজনের, সেই জিনিসটা যখন আপনি এনশিওর করতে পারবেন যে ভাই মাল বেচার দায়িত্ব আমার, তারপরে যে কিন্তু আসলে আপনার ওই যে কথাটা, ওই কথাটাই গুরুত্বপূর্ণ যে ভাই আমি মাল বেচতে পারবো, এভারেজ ভালো মাল যদি হয়। তাহলে ওই 3টা কম্প্যারিজনের সাথে মিক্স করে তারপরে যে আমরা আপনাকে একটা ভালো একটা গাইড দেওয়ার চেষ্টা করতেছি আমাদের সামর্থ্য অনুযায়ী, গায়েগত পরিশ্রম করে। আজকে বড়দিন, আপনার বাসায় বসে পরিবার নিয়ে ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, হয়তো বা সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় মুসলমান ধর্মের হলেও বেড়াইতে যাবে, হিন্দু ধর্মের হলেও, আবার বৌদ্ধ ধর্ম হলে তো কোনো কথাই নাই, খ্রিস্টান ধর্ম হলে তো কোনো কথাই নাই, তাই না? বাট আমি কিন্তু আপনাদের জন্য আজকের দিনে সেই সকাল থেকে গোডাউনে পরিশ্রম করতেছি, কারণ এখন চাপ কম, কোন গোডাউনে কোন মাল আছে একটা একটা করে সব ঘুরে ঘুরে আমার নাম অথবা খানস গ্লোবালের নাম লিখে রাখতেছি, যেন অর্ডার আসার সাথে সাথে আমাকে আবার সেকেন্ড টাইম সময় দিতে না হয়। এবং সেই সকালবেলা চলে আসছি, এখনও এই যে দুপুর প্রায় বিকাল হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত আপনার মানে ব্রেকফাস্টেরও কোনো সুযোগ পাইনি। কারণ
আমাকে তো বসে থাকলে হবে না, রাইট? আমার তো ব্যবসা প্রতিষ্ঠান, কতগুলো মানুষকে মাস গেলেই বেতন দিতে হবে, বছর শেষ হয়ে যাচ্ছে। সো প্রচুর পরিশ্রমের সময়, পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছু করা সম্ভব না। বসে থাকলে অথবা নামের পরে অথবা আমি গোডাউন মালিককে ফোন করে বলে দিব যে ভাই একটা মাল পাঠায় দেন অমুক জায়গায়, মধ্যিখানে বসে 500 টাকা ফাওয়ার উপর খাবো, এরকম মানসিকতা নিয়ে আসলে আমি কখনো গার্মেন্টসে বলেন, গাইটে বলেন, কোথাও এরকম আমি মানে শান্তির চাকরি অথবা শান্তির ডিউটি এই কাজটা করি না। প্রয়োজনে প্যারা আমার মধ্যে আমি নেই, নিয়ে আমার দায়িত্ববোধ থেকে আমি দেওয়ার চেষ্টা করি। এরপরে দেখা যায় যে গাইটের মাল তো খোলার পরেই বোঝা যায় এর চরিত্রটা কি। বাট আমি আমার নিজের কলবের কাছে আমি অন্তত, আত্মার কাছে অন্তত আমি থাকি যে দায়বদ্ধ থাকি যে না, আমি জেনে শুনে চেষ্টা করছি। এরপর যদি কেউ সন্তুষ্ট না হয় তা কি আর করার আছে। তো যাই হোক, আপনাদের ডিসিশন নিতে চায়না বেবি সুইট, তাইওয়ান বেবি সুইট আর তাইওয়ান চায়না বয়েজ গার্লস জ্যাকেট, তিনটার কম্পেয়ার করে দিলাম। এবার কোনটা নিয়ে ধুপধাপ আপনি ব্যবসা করতে পারবেন সেই খেলাটা আপনি খেলেন। এরপর মাল লাগলে ঢাকা সদরঘাট আছে, তারপরে খাতুনগঞ্জ আছে, বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যেখান থেকে ভালো মালটা পাবেন সেটা আপনি নিয়ে নেন। আর তারপরেও যদি ব্যর্থ হন তাহলে আমাকে ফোন দিয়ে আমি চেষ্টা করব আমার যেটুকুন ছোট্ট জ্ঞান অথবা সামর্থ্য আছে সে অনুযায়ী একটা ভালো মাল দেওয়ার। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।